এখন সময় সন্ধে 6:55। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রুমে বসে মনে হচ্ছে যেন একটা সুন্দর ওয়েদার উপভোগ করছি। কিন্তু একটু আগে মা অফিস থেকে এলো বৃষ্টিতে ভিজে। তখন মনে হলো আমিও যখন তার অবস্থানে যাব, আমাকেও এভাবে সময় পার করতে হবে, কষ্ট করতে হবে। কখনো রোদে ঘেমে, বৃষ্টিতে ভিজে, শীতে কনকনেতে গা হাত পা ঠান্ডা করে। হঠাৎ কেন জানি মাথায় এলো আমার পেছনে জন্ম থেকে শুরু করে আমার লালন পালন, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেগুলোর জন্য টিউশনি, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশান, আবার ইউনিভার্সিটিতে অনার্স করা, মাস্টার্স করা, প্রত্যেকটা সেমিস্টারের জন্য ফি দেওয়া, বাসায় যাওয়া আসা, খাওয়া দাওয়া, অনেক কিছু মিলিয়ে আমি যদি এইটাকে একটা সময় বাড়িয়ে দিই, 24 কিংবা 25 সাল পর্যন্ত ধরি, পুরো 25 সাল পর্যন্ত হলে আমার পেছনে 70 লাখ টাকার মতো খরচ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো একটা চাকরি নিতে পারিনি। যদিও বলা হয় মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু এই 70 লাখ টাকা যেটা আমার পেছনে খরচ হয়েছে তাদের এতদিনে, এটাকে আমি কতদিনে শোধ করব, বা তাদেরকে আমি কিভাবে সেটা রিটার্ন করব মেয়ে হিসেবে? তাহলে আমাকে মাসে কত টাকা করে ইনকাম করতে হবে? পাওয়া যায়? এরপর অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে নানান চাকরির পরীক্ষায় আবেদন করা, সেই সব পরীক্ষায় অ্যাটেন্ড করা, এরকম নানা ঝুট ঝামেলা পেরিয়ে এখানে তো গিয়েছে প্রায় কয়েক লক্ষ টাকা, কিন্তু চাকরির নামে হল্লা। কেন? আমার ভিতর কমতি, পড়াশোনা ভালোভাবে করিনি। তাহলে আমি যদি পড়াশোনা ভালোভাবে করিনি, সেটা আমার ব্যর্থতা। আরও তো আমার মতো অনেক স্টুডেন্ট আছে, তাদের হচ্ছে না কেন? এতগুলো যে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করছে সরকার প্রতি বছরে অনার্স মাস্টার্স কমপ্লিট করে লাখের পর লাখ, কোটি কোটি শিক্ষার্থী বেকার হয়ে বসে আছে। এতগুলো বেকার শিক্ষার্থীর কর্মসংস্থানটা দিবে কি? সবাই এই ফেসবুক, ইউটিউবে ভিডিও করবে, কোথায় ভিউজ হচ্ছে? আর ওইদিকে শেখ হাসিনা, সবাই কোটা নিয়ে আন্দোলন করছে, শেখ হাসিনা ঢেই করে গুলি করে সবাইকে মেরে দিচ্ছে। প্রতি বছর শিক্ষিতের হার বাড়াচ্ছে, শিক্ষিত জনগোষ্ঠী বাড়াচ্ছে, কিন্তু বোঝা হিসেবে রেখে দিচ্ছে। না বাড়াচ্ছে কর্মসংস্থান, না বাড়াচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান, উন্নত সুযোগ সুবিধা। তারপর হচ্ছে চাকরিতে আবেদনের বয়স বাড়াচ্ছে না, কোটাতে ভর্তি করে রেখেছে। এখন মেধার করলো 93%। আমার বেলায় যদি একটু বাড়িয়ে দিত তাহলে হয়তো প্রাইমারিতে টিকে ছিলাম, হয়তো পার্সেন্টেজের মাঝে আমিও আসতাম। কোথায়? কোনো আমি কুল কিনারা দেখি না ভবিষ্যতে। শিক্ষিত হয়ে বোঝা হয়ে গিয়েছি, অথচ মনে হয় আমি যদি শিক্ষিত না হতাম তাহলে কোথাও হয়তো ঠেলা গাড়ি দিয়ে ভাজা পোড়া ফুচকা যে কোনো রান্নাবান্না করতে পারতাম, সেলাই মেশিন, কসমেটিক্স, বিউটি পার্লার, ড্রেসের দোকান, মানুষের বাসায় কাজ কারবার, কত কী করতে পারতাম। কিন্তু পড়াশোনা করার পর সম্মান নামক এমন একটা ট্যাগ দাঁড়ানো হয়েছে যে কোনো দিকের জন্যই যোগ্য নয়। খুব বোঝা, পরিবারের, সমাজের, এমনকি নিজের, বিশাল বড় একটা বোঝা। ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।